কিছু কিছু সময় হয় না যে আমাদের খাবারের ক্রেভিং হয় যে এই জিনিসটা এখন আমাদের খেতেই হবে, না খেলে চলবে না। ঠিক তেমন সেদিন বৃষ্টির মধ্যে আমাদের ক্রেভিং হয়েছিল ঘুরতে যাব, মানে ঘুরতে যেতেই হবে এমন একটা অবস্থা। বাহিরে প্রচুর কাদা, বৃষ্টি হচ্ছিল টানা কয়েকদিন। শুক্রবার সারাদিনই বৃষ্টি ছিল, কিন্তু বিকেলে যখন বৃষ্টি কমে তখন আমরা প্ল্যান করি যে আমরা একটু ঘুরে আসি আশেপাশে। তো আমার যা বলতেছিল যে আশেপাশে গেলে আমরা চলো বাচ্চাদের নিয়ে যাবো, যেহেতু মিনি কক্সবাজার যাই। মিনি কক্সবাজার হচ্ছে কোনাপাড়া থেকে একটু ভিতরে। তো আমাদের বাড়ি থেকে গাড়িতে উঠেই আমরা স্টাফ কোয়ার্টার চলে আসছি। স্টাফ কোয়ার্টারের এই ব্রিজটাতে এত 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 বেশি ভিড় থাকে বলার মতো না। এত বৃষ্টির মধ্যেও মানুষের জন্য পাড়া দেওয়া যাচ্ছিল না, মানে এক পা আগানো যায় না, এত মানুষ এখানে এই ব্রিজের নিচে। আর খাবারের জিনিসেরও কোনো কমতি ছিল না, যেহেতু বাইরের বৃষ্টি, সব কিছুই কম কম থাকার কথা, কিন্তু কোনো কিছুই কম ছিল না। আমরা বাসা থেকে বের হয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার দেবর, আমার যা, তার বাচ্চা, আর সাথে ছিল আমার ননাসের মেয়ে আর আমার শাশুড়ি। তো যেহেতু আমরা ভিজে চলেই গেছি, যাওয়ার পর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। কিন্তু দেখেন এত এত বৃষ্টির মধ্যেও ওই জায়গাটাতে মানুষের কোনো কমতি ছিল না। মিনি কক্সবাজার বলতে যা বুঝাইছে অনেকটা কক্সবাজারের ভাইবের মতোই, কিন্তু কক্সবাজার থেকেও মনে হয় আমার এই জায়গাটা অনেক বেশি সুন্দর। কারণ কক্সবাজারে যেমন সমুদ্র আছে, এখানে সমুদ্র নাই, কিন্তু সমুদ্র না থাকলেও ওই জায়গাটাতে প্রচুর রাইড ছিল, প্রচুর রাইড। এত বৃষ্টির মধ্যেও মানুষের কোনো কমতি ছিল না। তবে আমি যতটুকু শুনেছি যে বৃষ্টি ছাড়া এই জায়গাতে নাকি ভাড়া দেওয়ার জায়গা থাকে না, মানে প্রচুর মানুষ হয় এই জায়গাতে। এই যে নৌকাগুলা ভরে ভরে মানুষ উঠতেছিল, কিন্তু বাচ্চাদের রাইডগুলো খালি ছিল। এই যে দেখেন পুরাটাই খালি, নৌকাতে ভরা মানুষ, কিন্তু বাচ্চাদের রাইডগুলো খালি, কারণ বৃষ্টির মধ্যে কোনো বাবা মাই চায় নাই যে রাইডে বাচ্চারা উঠুক। আর বাচ্চাদের অনেক রাইড বন্ধও ছিল সেদিন। এই যে ঝর্ণার মতো এই জায়গাটা অনেক সুন্দর। বৃষ্টির মধ্যেও চেষ্টা করছিলাম কিছু কিছু ক্লিপ নেওয়ার, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা বেশি দেরি করি নাই, আমরা একটা ফুচকার দোকানে ঢুকি, ফুচকা অর্ডার করি। আমার ছেলে বলছিল বার্গার খাবে, তো ওর জন্য বার্গার অর্ডার করি। আর আমার দেবরের ছেলে, সে তো বৃষ্টির মধ্যে ওইখানে যাওয়ার পরে গান শুনে নাচতেছিল। তার কি খুশি, তার আনন্দ ধরে না। ওইটাই চিন্তা করতেছিলাম যে যদি আমরা বৃষ্টির মধ্যে না যেয়ে শুকনার মধ্যে যাইতাম, তাহলে বাচ্চাগুলো আনন্দ করতে পারতো অনেক বেশি। যদিও খুব একটা আনন্দ করতে পারি নাই, আমরা ফুচকা আর বার্গার খেয়ে চলে আসি। ইনশাআল্লাহ আমরা আরেকদিন যাব, ভালো একটা দিন দেখে।